এবার মালিক বলে, শোনো, এই গোলামের বাচ্চা গোলাম আজাদ হওয়ার জন্য শর্ত এক নম্বর হলো 40 আউকিয়া স্বর্ণ লাগবে। কত হবে কি জোরে বলেন? 40 আউকিয়া স্বর্ণ লাগবে, আর 300 খেজুর গাছের চারা লাগবে। আর অতক্ষণ পর্যন্ত আজাদ হবে না যতক্ষণ পর্যন্ত 300 খেজুর গাছের প্রত্যেকটা গাছে খেজুর না আসবে, এতদিন পর্যন্ত আজাদ হতে পারবে না। আল্লাহ নবীর কাছে বললেন, আল্লাহ পয়গম্বর, আমার মালিক এমন শর্ত দিয়েছে। নবী বললেন কি, সালমান রে ভয় করো না। নবী কিছু স্বর্ণ সালমান হাতে দিয়ে কয়, সালমান নিয়ে যা, এই স্বর্ণটা নিয়ে যা, তোর মালিককে দিয়ে দে। সালমান নিয়ে গেছেন অল্প স্বর্ণ, মালিক হাতে নিয়ে কয় 40 আউকিয়া স্বর্ণ। এই কয়টা স্বর্ণে কি হবে? কয় আপনার নবী ওজন দিতে বলছে, আপনি ওজন দিয়ে দেন। ওজন দিয়েছে, সাথে সাথে নবীর হাতের দেওয়া অল্প সামান্য স্বর্ণ যখন দাঁড়িয়ে পাল্লা দিয়েছে, 40 আউকিয়া স্বর্ণের চাইতে বেশি ওজন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কার দেওয়া স্বর্ণ? জোরে বলেন, কার দেওয়া? আমার নবীর হাতের দেওয়া স্বর্ণ। আমার দিকে তাকান। এবার সালমান আমার নবী সকল সাহাবাদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, 300 খেজুর গাছের চারা লাগবে। সমস্ত সাহাবীরা কেউ 10টা কেউ 5টা এমন করে খেজুর গাছের চারা আনলেন। 300 পূর্ণ হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সালমান বললেন, তোমার আল্লাহ নবী বললেন, সালমান তোমার মালিককে বলো কোন জায়গায় রোপণ করতে হবে, জায়গা দেখায় দিতে। জায়গা ঠিক করলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে চারাগুলা আমার নবী লাগাই দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী 300 খেজুরের গাছের চারা আমার পয়গম্বর নিজের বরকতে হাতে লাগাই দিলেন। আমার দিকে তাকান। এরপরে আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর খেজুর গাছ যখন লাগানো হয়ে গেল, 6 মাস পর আল্লাহর পয়গম্বর 6 মাস পর হতে না হতে নবী আবার চলে গেলেন খেজুরের বাগানে। সালমানের হাত ধরে কয়, সালমান চ খেজুরের বাগানে চ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সালমান কে রাসূলুল্লাহ খেজুরের বাগানে যে কি করব? আজাদ হওয়ার সময় তো আমার এখনো হয় নাই নবী গো, কেবলমাত্র খেজুরের গাছের চারা লাগাই আসছি। এই খেজুর গাছের প্রত্যেকটা খেজুর গাছে খেজুর না ধরা পর্যন্ত আমার মালিক আমার আজাদ করে দিবে না। আল্লাহ বললেন, সালমান ভয় করিস না, আমার সাথে চাও। তাড়াতাড়ি আমার সাথে সালমান চলে গেলেন। নবী সালমানের হাত ধরে কয়, সালমান খেজুরের বাগানে আমি দাঁড়ায় রইলাম, তুমি যাও প্রত্যেকটা খেজুরের গাছের দিকে তাকায়া তাকায়া আমি নবীর কাছে এসে বলবে। সালমান পাগলের মতো দৌড় দিয়া 300 খেজুর গাছের চারার দিকে তাকায়া তাকায়া দেখে। এসে নবীর বলে, আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ, এমন একটা খেজুর গাছ না, 300 খেজুর গাছের প্রত্যেকটা গাছে খেজুর ধরে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। দুনিয়ার মানুষ খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা কয়, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। আমার নবীর উপরে এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট অর্থাৎ শানে নুজুল, এটা বলার পরে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যেতে চায়। আমার নবী বসা আছেন, এমন সময় কাফের বেঈমান ভাইজান তাদের ভিতরে একজন দলপতি ছিল, দলনেতা ছিল ভাইজান ওয়াইন ইবনে হিন্স। তার কয়েকজন সাথী নিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যার পরে প্রস্তাব দিলেন, ওগো মুহাম্মদ, আপনার কাছে আমাদের বসতে মনে চায়, আপনার কাছে আমাদের আসতে মনে চায়, আপনার কাছে বসবো, আপনার কথা আমাদের ভালো লাগে, কিন্তু আমাদের একটা আবদার, আমাদের কথা হলো আপনার দরবারে কিছু মানুষ থাকে, এই মানুষগুলা ইতর শ্রেণীর মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কি প্রস্তাব? কয়, আপনার দরবারে যে মানুষগুলা বসে থাকে একেবারে গরিব মিসকিন ইতর শ্রেণীর মানুষ, তাদের জামা কাপড় গুলা ময়লা, তালি দেওয়া সিরা জামা ফাটা নিয়ে এখানে বসে থাকে। এদের দেখলে আমাদের লজ্জা লাগে, হায়া লাগে, এদের দেখলে ঘৃণা লাগে, এদের দেখলে ঘৃণা লাগে। এই মানুষগুলি যদি আপনি আলাদা করে দেন, এদের বৈঠক আলাদা করে দেন, আর আমরা মক্কার যত নেতা আছি, বড় বড় নেতা কথা আছে,
আমাদের জন্য যদি আলাদা বৈঠক করেন তাহলে আপনার কাছে আসবো আর বসবো। আপনি একটু মনোনিবেশ করে আমাদের এই ব্যবস্থা করে দেন, ইতর শ্রেণীর মানুষগুলার আলাদা মজলিস করে দেন। আল্লাহর পয়গম্বর কিতাবের তাফসীরের ভিতরে লেখছে, নবীর একটু সামান্য মনটা ওই দিকে যেন যাইতে চায়, সাথে সাথে আমার আল্লাহ তাআলা নবী কি জন্য ভাবছিলেন শোনেন। নবী তো ভাবছিলেন যদি এমন করে তাহলে ভালোই হয়। মনে হয় এই মানুষগুলি ইসলামের পথে চলে আসবে, তারাও ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা ইসলামের পথে আসবে, ইসলাম শক্তিশালী হবে, ইসলামের পতাকা আরো দিন দিন উড্ডীন হবে, বিজয় হবে ইসলাম। এই জন্য এই মানুষগুলি যদি কালিমার ছায়াতলে চলে আসে তাহলে নবী মনে করলেন ভালো হবে। এই জন্য একটু মনটা নমন হয়ে গেল। ভাইজান এই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠাই দিয়ে বললেন, জিবরাইল যাও যাও কোরআনে কারীমের এই আয়াতটি নিয়ে যাও, নবীর কাছে যে কয় নবী পড়েন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু। ওগো পয়গম্বর, না না, আপনি আপনাকে বেঁধে রাখুন ওই সকল মানুষের সাথে যারা খেয়ে না খেয়ে, যারা সিরা ফাটা জামা গায়ে দিয়া আপনার কাছে থাকে, আর তারা সকাল সন্ধ্যা আপনার আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না। আল্লাহু আকবার বলে। খবরদার নবী, খবরদার। 100 কোটি কোটি কাফের বেঈমান যদি আপনার সামনে আসে, তারা যদি আপনার পক্ষে হয়ে যায়, আপনার যে সাহাবীর ব্যাপারে যে কথা বলা হয়েছে এদেরকে আলাদা করে দেন, এদেরকে তো সেলিমান বলা হয়েছে। তার মানে হযরত সালমান ফারসিরা তাফসীরে কিতাবে লেখা, হযরত সালমান ফারসি সিরা ফাটা জামা গায়ে দিয়ে ফারস দেশ থেকে আসছে, নবীর সামনে হাজিরা দিয়েছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আমার দিকে তাকান আমার ভাইরা, আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানে, অন্তর আমার আল্লাহ দেখে। হযরত সালমান ফারসির গায়ে সিরা জামা ছিল, একটি মাত্র জামা, মহিলা জামা। জামাটা কোন জায়গায়? আমার দিকে তাকান আমার ভাইয়ারা। সালমান ফারসি ছিল, তার বাবার সম্পত্তি ছিল ভাইজান 500 বিঘা সম্পত্তির মালিক, এত টাকার মালিক বাবা। অগ্নি পূজক ছিল এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, অগ্নি পূজক বাবারে ভাইজান। ওনার বাবা একবার অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর হযরত সালমান ফারসিকে দেখতে, সালমান মাঠে যাবি, আমার অনেক ক্ষেত খামার আছে, অনেক শস্য ক্ষেত আছে, এগুলো একটু দেখাশোনা কর, আমি অসুস্থ, আমি আর দেখাশোনা করতে পারি না। সালমান যায় আসে, প্রতিমধ্যে একটা মসজিদের ভেতরে দেখে ভাইজান কিছু মানুষ নামাজ আদায় করে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী কিছু লোকেরা আল্লাহ তাআলার ইবাদত করে। উনি মসজিদে ঢুকে বললেন যে, দেখলেন ইমাম একজন সামনে দাঁড়ানো, আল্লাহু আকবার বলে, আবার উঠে যায়, তেনার সাথে ওই লোকগুলা উঠিয়া যায়। খুব ভালো করে খেয়াল করেন। এটা দেখার পরে সালমান নামাজ যখন তাদের শেষ হয়েছে জিজ্ঞাসা করে বললেন, আপনারা এখানে কি করেন? তখন তারা বলে, শোনো, আমরা ওই রবের ইবাদত করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত করি। কয় রব আবার কে? কয় যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সব দিয়েছে। বলেন তো দেখি আমাদের রব কে? জোরে বলেন কে? আমার আপনার হাত, অঙ্গ প্রত্যঙ্গ, 3.5 হাত বডি দান করেছে কে? জোরে বলেন কে? একটু হাতটা খাড়া করেন দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তোলেন, আঙ্গুলগুলা ফাঁকা করেন, একটু ঝাঁকি দেন দেখি, উঁচা করে রাখেন। মেডিকেল সায়েন্সের গবেষণা, মুসলমান মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আছে, বিয়ারিং আছে, জোড়া বিয়ারিং। এই দেখেন একটা, এই দেখেন একটা, এই দেখেন একটা। বলেন দেখি, পৃথিবীর একটা বেয়ারিং যদি কোনো মানুষের হাতে নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো মার্কেটে কেনা সম্ভব হবে না। পৃথিবীর সমস্ত জ্ঞান আর বিজ্ঞান এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার কোন মানুষ বানানো দূরের কথা, মানুষের অঙ্গ পতঙ্গ বানানো দূরের কথা, পৃথিবী মানুষ একটা চুল বানানোর ক্ষমতা তোমাদের নাই। বলতে পারেন হুজুর মানুষ তো কৃত্রিম চুল বানায়, কৃত্রিম চুল। আমি বলি কৃত্রিম চুল আর আমার আল্লাহর চুল আকাশ আর জমিন ডিফারেন্স। জোরে বলেন কথা ঠিক কিনা? মাথার চুল বড় হয়, দাড়ি বড় হয়, গোপ বড় হয়, অন্য অঙ্গ প্রত্যঙ্গ চুল বড় হয়। আল্লাহ কয় এর ভিতরে ক্ষুদ্র দেখো বান্দা, তোমার চোখের ভুরু কিন্তু বড় হয় না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে অঙ্গ প্রত্যঙ্গ
চুল তোমরা সবাই বড় হবা, কিন্তু আমার বান্দার চোখের ভুরু তুমি বড় হবা না। কারণ আমার বান্দার ভুরু যদি বড় হও, বান্দার দেখতে বানরের মতো লাগবে, অসুন্দর লাগবে, বান্দার দেখতে কষ্ট হবে। সুতরাং ভুরু বাড়ে না, অন্য অঙ্গ প্রত্যঙ্গ চুল বড় হয়। আল্লাহ কয় এটাই আমি আল্লাহর কুদরত। জোরে বলো না কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে সব আমি আল্লাহ দিলাম। গোটা পৃথিবীর মেডিকেল সায়েন্সের সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের ডাক্তারেরা এক জায়গায় মিলে একটা চুল তৈরি করার ক্ষমতা রাখে না। আল্লাহ কয় শুধু চুল নয়, একটা দুবলা ঘাস বানাইয়ে দেখা দিতে পারবে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বলে হে দুনিয়ার মানুষেরা, এই জন্য তোমরা আল্লাহু আকবার, ওই আল্লাহর স্বর্ণবর্ণ হও। আমার দিকে তাকান। এবার বলে আমরা ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তোমার জীবন দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলে বান্দা তোমার দেহের ভিতরে আমি আল্লাহ যা দিলাম, দেখো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওপেন করে দিলাম, কিন্তু একটা অঙ্গ আমি আল্লাহ গোপন করেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা অঙ্গ আল্লাহ কি করছেন? গোপন করছেন। জোরে বলেন সেই গোপন অঙ্গ আপনার হাত কোথায়, আপনার পাকস্থলী কোথায়, আপনার শরীরের মগজের কোন জায়গায় একটি স্পট পড়েছে, সূক্ষ্ম স্পট, অণু পরমাণুর মতো। ভাইরা এই জায়গাটাও সিটি স্ক্যান মেশিন, অত্যাধুনিক মেশিন বাইরে হয়েছে, এটাও বলে দিতে পারে। সমস্ত অঙ্গ কোথায় কোন জায়গায় সব বলতে পারে। হাত কোথায়, কিডনি কোথায়, লিভার কোথায়, পাকস্থলী কোথায়, সব পারে। কোন অঙ্গের কোন জায়গায় একটু নষ্ট হয়েছে সেটাও বলতে পারে। কিন্তু আজ পর্যন্ত মেডিকেল সায়েন্সের কোনো ডাক্তার, কোনো গবেষণায় একটি অঙ্গ আল্লাহ লুকাই দিয়েছেন, গোপন করেছেন, সেটা হলো রূহ। এই রূহুর খবর পৃথিবীর কোন ডাক্তার আজ দিতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন, একটু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব ওপেন করে দিলাম, একটা অঙ্গ আমি আল্লাহ গোপন করে দিলাম। আল্লাহ কয় রহম করলাম, দয়া করলাম। তাছাড়া তোমাদের কি পরিস্থিতি হতো জানো? দুনিয়ায় এগুলা গোপন করা ছাড়াই আল্লাহ কয় এই অবস্থায় যদি মানুষ কত গুম হলো, কত খুন হলো, কত চুরি হয়ে গেল মানুষ। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই রূহ যদি জানতে পারতো পৃথিবীর কোন ডাক্তার কোন জায়গায় আছে, কোন মানুষ যদি জানতে পারতো, তাহলে পরে দেশের জালেম অত্যাচার নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাতের মতো বাদশাগুলা তোমাদের মতো লক্ষ লক্ষ মানুষ চুরি করে, জবাই করে, ওই জায়গা থেকে রুহগুলা কেটে গুদামজাত করে হাজার হাজার বছর ধরে ভাইজান একটা রুহ নষ্ট হতো আর একটা পাল্টায় ওই জায়গায় লাগাই দেয়া বাঁচার চেষ্টা করতো। মানুষ চুরি হয়ে যায় কে? আল্লাহ তোমাদের চুরির হাত থেকে রক্ষা করে আমি আল্লাহ ওই জায়গায় খেলা লাগাই দিয়েছি। আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, তার মুখ সৃষ্টি করে দিলাম, রূহটাকে গোপন করে দিলাম। যত বড় রাজার বাচ্চা হও না কেন, তোমাকে মরতে হবে, বাঁচার তোমার কোনো কায়দা নাই। দুনিয়ার আদালতে ঘুষ দেওয়া ফাঁসির থেকে মাপ পাওয়া যায়, মৃত্যুর হাত থেকে বাঁচা যায়, কিন্তু আজরাইলের মৃত্যুর হাত থেকে কেউ বাঁচা যায়? জোরে বলেন যায়? আজরাইল খাই না ঘুষ, শোনরে ও মানুষ, আজরাইল খাই না ঘুষ, শোনরে ও মানুষ, আজরাইল খাই না ঘুষ, শোনরে ও মানুষ। কি হবে টাকা পয়সার পাহাড় বানায়া, এসে খালি যাইবা খালি, এসে খালি যাইবা খালি, তিন টুকরা কাফন লইয়া, এসে খালি যাইবা খালি, তিন টুকরা কাফন লইয়া। জোরে বলেন না কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, এবার সালমান ফার্সি জিজ্ঞাসা করে বলে ভাই ওই আল্লাহর সন্ধান কি তোমরা আমাকে দিতে পারো? তখন ওই আলেম বললেন বাবারে শোনো, আমি হয়তো বেশি দিন বাঁচব না, আমি মারা যাব, আমার পরে আরো কয়েকজন আলেম ওস্তাদের কাছে যাবা, শেষ পর্যায়ে যাইতে যাইতে সেই আলেমটা শেষ হবে তোমাকে জানাই দেবে তুমি কার অনুসরণ করবে। কয় আমার আমার পরে আর একজন মানুষ আসবে দুনিয়াতে, ওই মানুষটির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটির সন্ধান যদি তুমি পাও, ওনার কাছে যদি চলিয়া যাও, তাহলে পরে তুমি আল্লাহু আকবার আমার আল্লাহরে পেয়ে যাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি হয়তো দুনিয়ায় থাকবো না, এই সংবাদ শুনিয়া সালমান আল্লাহু আকবার, বাবা সুস্থ হয়ে গেল। এবার বাবার কাছে বলে বাবা তোমরা যে মা আগুনের পূজা করো এটা তো রব না। কয় কি বলিস বেটা? কয় হ্যাঁ এটা রব না, এটা আল্লাহ না, প্রকৃত আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আমাদের তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপের মাথা খারাপ, কি বলেন? কয়দিন দায়িত্ব দিলাম
আর কোথা থেকে কি শিখে আসলো, মাথাটা গরম করে দিল। কি বলিস তুই? কয় না বাবা, বাস্তব আমি যা বলতেছি এটাই সঠিক। বাবা তারা শিকলবদ্ধ করলো। ভাইজান হাতের ভিতরে শিকল, পায়ের ভিতরে শিকল লাগা, ঘরের ভিতরে বেঁধে রাখলো। যতক্ষণ পর্যন্ত এই কথার ভাইজান রে স্বীকৃতি না দেবে, আগুন তার খোদা, তাকে শিকল থেকে খোলা হবে না। এইভাবে অনেকদিন কষ্ট করলো। একদিন গভীর রাতে সালমান বলে, মা তুমি তো আমার জন্ম দিয়েছো, মা গো তোমার পেট থেকে আমি দুনিয়াতে পড়েছি, মা সন্তানের জন্য কি তোমার দয়া হয় না? আমার জন্য একটু রহম করো, আমাকে একটু খুলে দাও। আমি তোমার বাসায় থাকবো না, বাবার জমি জায়গা ভাগ নেব না, আমি আমার মতো করে চলে যেতে চাই। মা দয়া করিয়া সন্তানের কান্নায় ভেঙে পড়েছে। মায়ের পা ধরে যখন সালমান কান্নাকাটি করে, মা আস্তে করে শিকল খুলে দিয়েছে। সালমান চলে যায়। সালমান বলে, যাইতে যাইতে একজনের বাড়ির গোলাম হয়, আর একজনের বাড়ির গোলাম হয়, আর একজনের বাড়ির গোলাম হয়। ওই পাদ্রী বলে দিয়েছে, শোনো সালমান, ওই মানুষ যে এলাকায় আসবে, ওই এলাকার ভিতরে 1 নম্বর নিদর্শন হলো, ওই এলাকার ভিতরে খেজুর গাছ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর বাগান হবে বেশি। হে আমার ভাইরা, আমার মায়েরা, সেজন্য দেখবেন মদিনায় খেজুরের বাগান বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই দেশে যে খেজুরের বাগান যখন দেখবা, মনে করবা এই এলাকায় ওনার জন্ম হয়, এলাকায় উনি আসবে, ওই এলাকায় তারে বাবা। আমার ভাই এরপরে বললেন, শোনো, ওনার 3টা আলামত আছে, চিহ্ন আছে। 1 নম্বর হলো উনি সদকার মাল খায় না। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিয়া গ্রহণ করে। 2 নম্বর হলো ওনার কাঁধের উপরে একটা কবুতরের ডিবের মতো খতমে নবুয়তের সিল আছে, মোহর আছে। সেই জায়গায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি ওই লোকের সাথে তোমার দেখা হয়, ওই নবীর সাথে তোমার যদি দেখা হয়, তাহলে আমার সালামটা তারে পৌঁছায় দিও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত সালমান বাসার থেকে বাইরে হয়ে চলে গেলেন। প্রতিমধ্যে গোলাম হতে 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 বিক্রি হতে 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 রওনা দিলেন। যাইতে যাইতে রাস্তার ভিতরে একদল লোক যাইতে জিজ্ঞাসা করলেন, আপনারা কই যান? আমরা সফরে যাচ্ছি। কই আপনাদের সাথে আমিও যাব। ওনারা চলে গেলেন। ভাইজান এবার ওই সফরের লোকগুলা কি করছে জানেন? ওনাকে নিয়ে যাইয়া একটা বাজারে নিয়ে যাইয়া ধরে লোকজনকে বলছে, এটা আমাদের গোলাম, বাজারে বিক্রি করব। ওই বাজারে সালমানকে বিক্রি করেছে। এটাই হলো সালমানের শেষ বিক্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান বিক্রি হয়ে গেল। বললো, ভাইজান আমি তোমাদের সফর সঙ্গী ছিলাম, আমি তো একজন স্বাধীন ছিলাম, আমাকে একজন আজাদ করে দিল, আবার তোমরা আমারে গোলাম বানাই দিলে। সালমান কান্না করে। এই যে বাসায় গেছে ভাইজান, নিয়ে কিনে নিয়ে চলে গেছে। এই বাসার মালিক আবার বাজারে যায় বিক্রি করে দিয়েছে আর একজনের। সালমান ওই মালিকের সাথে ভাইজান রওনা দিয়েছে। গিয়ে দেখে যে এলাকায় ঢুকেছে, তাকায় দেখে খেজুরের বাগান দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান কয়, আমার গায়ে যেন ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছে, কারণ সেই মানুষ যার জন্য আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার পিতামাতা ছেড়ে দিলাম, 100 বিঘা নাই 500 বিঘা জমির মালিকানা নিয়ে ছেড়ে দিয়া আমার গায়ে কিছুই নাই, শুধু পণ্যের একটা কাপড় নিয়ে আমি চলে আসছি, এটা নিয়ে এসেছি, আর আমার কাছে কিছুই নাই। সালমান খেজুর গাছ দেখে কয়, আমি জায়গা মতো পৌঁছায় গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে মালিক তারে নিয়ে গেল, নিয়ে গেছে খেজুরের বাগানে। কয়টা খেজুরের বাগান, এই বাগানে তোমার কাজ, খেজুর পাড়বে, খেজুর পরিচর্যা করবে, বাগান পরিচর্যা করবে, এখানে তোমার দায়িত্ব দিলাম। এবার সালমান চলে যায়, কাজ শুরু করলো। এমন সময় মালিক চলে আসছে, এসে সালমানকে বলে, সালমান এই যাও খেজুর গাছে ওঠো, খেজুর পেড়ে দাও। সালমান খেজুর গাছে উঠছে, খেজুর পড়া শুরু করছে। এমন সময় একজন লোক দৌড়ে এসে তার মালিককে কানে কানে বলে, মালিক কুবা পল্লীতে একজন লোক আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কুবা পল্লীতে একজন লোক আসছে, এত সুন্দর চেহারা, তার দিকে যেই তাকায় সে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিক যেই তাকায় সে মুসলমান হয়ে যায়। সালমান বলে, আওয়াজটা আমার কানে আসছে, এত আনন্দ লাগতে লাগলো, মনে হচ্ছে আমি গাছ থেকে এই মুহূর্তে পড়ে যাব। অনেক কষ্ট করে গাছ থেকে নেমে পড়লাম। মালিকের কাছে এবার আমি জিজ্ঞাসা করলাম, মালিক ওই লোকটা কি বলছে একটু জানার জন্য। মালিক আমাকে এইভাবে হাত দিয়ে এমন একটা থাপ্পড় দিল, সাথে সাথে আমি পড়ে গেলাম। আমার অনেক সময় বলতে হচ্ছিল না, বেহুশ হয়ে পড়ে গেলাম। মালিক কিছুক্ষণ পরে আমার যখন হুঁশ আসছে, মালিক বলে, শোন গোলামের বেটা গোলাম,
কি বলবি, কে কি আসছে কে না আসছে তোর জানার কি দরকার? কোনো কিছু শোনার দরকার নাই। কাজ করবি, এখানে খাবি, এখানে থাকবি। এই নে কিছু খেজুর তোরে দিয়ে গেলাম, এগুলা খেয়ে তোর ক্ষুধা মিটাবি। এবার সালমান খেজুর গুলা খাই নাই ভাই জান, তার গালে হাত দেয় আর এইভাবে বলে, আল্লাহ আমি আমার জীবনে কত মার খাবো আর কত মানুষের মার আমার গায়ে পড়বে। ওই লোকটার সাথে কি আমার দেখা হবে না, যার জন্য আমার জীবন শেষ করে দিতে চায়, এমন মানুষের সাথে কি আমার সাক্ষাৎ হবে না? সালমান কান্না করে, খেজুরটাকে দুই ভাগ করছে। মালিক যখন চলে গেছে, লুকায়া লুকায়া খেজুরটা হাতে করে এক ভাগ খেজুর হাতে নিয়ে পুটলা বেঁধে নিয়ে গোবা পল্লীতে যাইয়া দেখে একজন মানুষ বসা আছে। মানুষের চেহারা এত সুন্দর, দূর থেকে সালমান হাত দিয়ে কয়, এটা হলো সদগার মাল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ওখান থেকে হাত দিয়ে কয়, না না এই সদগার মাল আমি খাই না। সালমান ওই দিন ফিরে চলে গেছে। ভাইজান পরের দিন আবার ভাইজান আর এক যে খেজুর ভাগ ছিল, ওই ভাগের খেজুরটা আবার নিয়ে আসছে, কয় এটা হাদিয়া, এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী সাহাবারে বললেন, যাও খেজুরটা ধরে নাও। খেজুরটা ধরে নিলেন, হাদিয়া গ্রহণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত সালমান ভাইজান অপেক্ষা আছে। হঠাৎ করে একদিন আল্লাহু আকবার আমার ভাইয়ারা, আল্লাহ নবী একজন মদিনায় মানুষ মারা গেছে মুসলমান, তার জানাজা করার জন্য আমার নবী হাজির হয়েছে। সালমান গোপনে গোপনে চলে গেছে ওই জানাজায়। যে আল্লাহ নবী বসা, এমন সময় সালমান নবীর সামনে যা মুসাফা করছে। সুবহানাল্লাহ বলেন। নবী সালমানের হাতে হাত দিয়েছে, মুসাফা করছে। আল্লাহর পয়গম্বর সালমানের গায়ে হাত বুলাই দিয়েছে। সালমান মুসাফা শেষ করে পিছন দিকে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী বুঝতে পারছে সালমান কি জন্য পিছনে যায়। নবীর গায়ে ছিল চাদর। আল্লাহর পয়গম্বর যখন সালমান পিছনে গিয়ে দাঁড়াইছে, নবী তার গায়ের চাদরটা ফেলাই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সালমান এই সুযোগে, যেই পাদ্রী বলছিল নবীর পিছনে লেখা আছে কবুতরের ডিমের মতো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকায় তাকায় দেখে বাস্তব প্রমাণ। ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালমান যখন এটা পড়তেছে আর দেখতেছে, নবী বলে, সালমান আর সন্দেহ করিস না, ওই ঈসা ধর্মের পাদ্রী তোর যা বলেছে আমি হলাম তোর সেই নবী। আল্লাহু আকবার করে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সালমান চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনজিল শরীফের একজন আলেম, ইনজিলের পাদ্রী আমাকে বলেছে, আপনি কেমন করে বুঝতে পারছেন রাসূলুল্লাহ? আল্লাহর পয়গম্বর সালমান রে, আমি নবী সব জানি। এজন্য সালমান তুই আর দেরি করিস না। সালমান নবীর সামনে এসে হাত ধরে হামর কেঁদে দিয়ে কয়েক রাসূলুল্লাহ আমার কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান কালিমা পড়ে মুসলমান নবীর সামনে কাঁদে। আল্লাহর পয়গম্বর সালমান কি বুকের ভিতরে টেনে নিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী সালমানকে বুকের ভিতরে টেনে নিলেন। সালমানের গায়ের ভিতরে যখন আল্লাহর পয়গম্বর হাত বোলায়, সালমানের গায়ে কাটা কাটা দাগ দেখা যায়। আল্লাহ জিজ্ঞাসা করে বলে, সালমান এত দাগ তোমার পিঠে কেন রে? সালমান কে? রাসূলুল্লাহ এক এক গোলাম, এক একজনের গোলাম হয়েছি, পাল্টা পাল্টা মালিক পাল্টা, যার কাছেই গেছি সে আমারে মারছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসার আগেই দেখেন আমার চোখে একটা থাপ্পড় আছে। নবী দেখে 5টা হাতের আঙুলের দাগ তার গালে লেগে আছে। আমি বললাম, সালমান এত কষ্ট তুমি করেছ কে রাসূলুল্লাহ? আমি তো মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমার মনে বড় আশা, ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে আপনার সামনে যাব? আমাকে তো আসতে দেবে না, কিভাবে আশা করবো? আল্লাহ নবী বললেন, সালমান যা যা তোর মালিকের কাছে যে তুই প্রস্তাব দে, তোর মালিক কিসের বিনিময়ে তোরে আজাদ করতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মালিক বলে, শোনো, এই গোলামের বাচ্চা গোলাম আজাদ হওয়ার জন্য শর্ত 1 নম্বর হলো 40 আউকিয়া স্বর্ণ লাগবে। কত আউকিয়া? জোরে বলেন। 40 আউকিয়া স্বর্ণ লাগবে, আর 300 খেজুর গাছের চারা লাগবে। আর অতক্ষণ পর্যন্ত আজাদ হবে না যতক্ষণ পর্যন্ত 300 খেজুর গাছের প্রত্যেকটা গাছে খেজুর না আসবে, এতদিন পর্যন্ত আজাদ হতে পারবে না। আল্লাহ নবীর কাছে বললেন, আল্লাহ পয়গম্বর
আমার মালিক এমন শর্ত দিয়েছে। নবী বললেন কি, সালমান রে ভয় করো না। নবী কিছু স্বর্ণ সালমান হাতে দিয়ে কয়, সালমান নিয়ে যা, এই স্বর্ণটা নিয়ে যা, তোর মালিককে দিয়ে দে। সালমান নিয়ে গেছেন অল্প স্বর্ণ, মালিক হাতে নিয়ে কয় 40 আউকিয়া স্বর্ণ। এই কয়টা স্বর্ণই কি হবে? কয় আপনার নবী ওজন দিতে বলছে, আপনি ওজন দিয়ে দেন। ওজন দিয়েছে, সাথে সাথে নবীর হাতের দেওয়া অল্প সামান্য স্বর্ণ যখন দাঁড়িয়ে পাল্লা দিয়েছে, 40 আউকিয়া স্বর্ণের চাইতে বেশি ওজন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কার দেওয়া স্বর্ণ? জোরে বলেন কার দেওয়া? আমার নবীর হাতের দেওয়া স্বর্ণ। আমার দিকে তাকান। এবার সালমান আমার নবী সকল সাহাবাদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, 300 খেজুর গাছের চারা লাগবে। সমস্ত সাহাবীরা কেউ 10টা কেউ 5টা এমন করে খেজুর গাছের চারা আনলেন। 300 পূর্ণ হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সালমান বললেন, তোমার আল্লাহ নবী বললেন, সালমান তোমার মালিককে বলো কোন জায়গায় রোপণ করতে হবে, জায়গা দেখায় দিতে। জায়গা ঠিক করলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে চারাগুলা আমার নবী লাগাই দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী 300 খেজুরের গাছের চারা আমার পয়গম্বর নিজের বরকতে হাতে লাগাই দিলেন। আমার দিকে তাকান। এরপরে আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর খেজুর গাছ যখন লাগানো হয়ে গেল, 6 মাস পর আল্লাহর পয়গম্বর 6 মাস পর হতে না হতে নবী আবার চলে গেলেন খেজুরের বাগানে। সালমানের হাত ধরে কয়, সালমান চ খেজুরের বাগানে চ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সালমান কে রাসূলুল্লাহ খেজুরের বাগানে যে কি করব? আজাদ হওয়ার সময় তো আমার এখনো হয় নাই নবী গো, কেবলমাত্র খেজুরের গাছের চারা লাগাই আসছি। এই খেজুর গাছের প্রত্যেকটা খেজুর গাছে খেজুর না ধরা পর্যন্ত আমার মালিক আমারে আজাদ করে দিবে না। আল্লাহ বললেন, সালমান ভয় করিস না, আমার সাথে চাও। তাড়াতাড়ি আমার সাথে সালমান চলে গেলেন। নবী সালমানের হাত ধরে কয়, সালমান খেজুরের বাগান আমি দাঁড়ায় রইলাম, তুমি যাও প্রত্যেকটা খেজুরের গাছের দিকে তাকায়া তাকায়া আমি নবীর কাছে এসে বলবে। সালমান পাগলের মতো দৌড় দিয়া 300 খেজুর গাছের চারার দিকে তাকায়া তাকায়া দেখে। এসে নবীর বলে, আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ, এমন একটা খেজুর গাছ না, 300 খেজুর গাছের প্রত্যেকটা গাছে খেজুর ধরে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সালমান নবীর দরবারে পড়ে থাকতো। নবী যা বলতো হাদিস শুনতো, নবী যা বলতো বর্ণনা করতো। ভাইজান আসহাবে সুফার সেই মাদ্রাসা আজও মদিনায় আছে, এটা নষ্ট হয় নাই। বর্তমান সরকার ওটাকে সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছে। বাবে জিব্রাইলের গেট দিয়ে ঢুকতে ভাইজান ডানে হাতে, আমার ভাইরা নবীর রওজার সাথে। ওটা আগে ছিল খেজুরের পাতার ছাউনি দেওয়া, এখন কত সুন্দর করে ডেকোরেশন করা। ওই জায়গায় যাইয়া হাদিস সাহেবরা নামাজ আদায় করে। ওটাকে ভাইজান আসহাবে সুফার মাদ্রাসা বলা হয়। ওই মাদ্রাসা আজও বাকি আছে। আল্লাহর কসম, ওই নুরানি ইলম যারা শিক্ষা করে এদেরকে তারা বলেছিল ইতর শ্রেণীর মানুষ। আল্লাহ কোরআনের কারীমের আয়াত নাজিল করে বলে, নবী ওয়াসবির নাফসাকা, আপনি এই গরিব মানুষদের সাথে আপনাকে বেঁধে রাখুন, কোটিপতির দিকে তাকানোর আপনার কোনো দরকার না। আল্লাহু আকবার জোরে বলেন। খবরদার ইয়া রাসূলুল্লাহ, কখনোই না। সালমান ফার্সির মতো মানুষ, এই সকল মানুষগুলোকে, এই সকল মানুষের সাথে আপনি আপনার দিল অন্তর এদের সাথে বেঁধে রাখুন। ওদের চাকচিক্যর দিকে তাকিয়ে খবরদার আপনি ইসলামকে দুর্বল করবেন না, ইসলামকে দুর্বলের পরিচয় দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এইভাবে বললেন, হে নবী আপনি তাদের সাথে আপনাকে বেঁধে রাখুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমার বলতে চাই না, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফার যে মাদ্রাসা, নবী ওই জায়গায় ভাইজান সাহাবীদের শিক্ষা দিতেন, সাহাবীরা হাদিস নকল করতেন। এখন নবীর রওজার সাথে, নবীর ওইটাই রওজাটা নবীর বাড়ি ছিল। আমার ভাইয়েরা, এই সালমানের মতো মানুষ না খাইয়া একটা জামা সেলাই করে করে বারবার পরছে, একটা জামা ধুলামালি লাগছে, কেচে দেওয়ার সময় তার হয় না, ময়লা। ওই জামা গায়ে গিয়ে নবীর দরবারে পড়ে থাকে, নবীর ইলমে নূর অর্জন করে। আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম, ও
আসাবে সুপ্পা মাদ্রাসা, যেখানে আমার নবী শিক্ষা দিয়েছেন আজও আসাবে সুপ্পার ওই মাদ্রাসা আজও ওই তেলাওয়াত বাকি আছে, ওই তালিম বাকি আছে। আমার ভাইয়ারা দেখবেন মদিনার মসজিদে প্রত্যেক মাগরিবের পরে ইশার পরে বিভিন্ন নামাজের সময় ভাইজান এলান করে করে মানুষদেরকে আজও কোরআন হাদিসের তালিম দেওয়া হয়, যেমন প্রত্যেকটা মসজিদে ফাজাইলে আমালের তালিম দেওয়া হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই তালিম মদিনার মসজিদে আজও বাকি আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আমাদের বাংলাদেশে কিছু শিক্ষিত বুদ্ধিজীবী ভাইজান লম্পট বাইর হয়েছে, ভাই ফাজাইলের আমালের হাদিস সব জাল, এগুলা পড়া যাবে না, তালিম করা যাবে না, ও আলেম নয়, পাক্কা জালেম। ভাইজান দু একটা হাদিস যদি দুর্বল থাকে আমলের হাদিস, এগুলা শরীয়তে গ্রহণযোগ্য। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ফাজাইলে আমাল পড়বেন, তার বর্ণনাগুলি দেখবেন বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, এগুলা লেখা আছে। ভাইজান ওখানে রেফারেন্স দেওয়া আছে। ওই জালেম অত্যাচার শয়তানগুলির চোখে এগুলো পড়ে না। জোরে বলেন না কথা ঠিক কিনা? সুতরাং ফাজাইলে আমালের তালিম যখন হবে, আমরা এই তালিমে বসবো। কারা কারা হাত তুলে দেন নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই ফাজাইলে আমালের তালিম আমরা বসবো। জোরে বলেন না কথা ঠিক কিনা? আজও মদিনার মসজিদে তালিম বাকি আছে। আমার ভাই নবী যে রওজা শিয়াছেন, নবী রওজা থেকে একটা নূরের শিকল গোটা পৃথিবীর এই মাদ্রাসাগুলির ভাইজান উলামায়ে কেরামের সিনায় চিনায় চলে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ জমিনের ভিতরে তারাই হলো শ্রেষ্ঠ যারা কোরআন শরীফ শিখে এবং শেখায়।